আসসালামু আলাইকুম। একটা খবর আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তার আগে আমি আপনাদেরকে বলি, আমি অনেকবার বলেছিলাম ইউনূস সরকার যাওয়ার পরে একটু খেয়াল করে দেখবেন, ইউনূস সরকার যাওয়ার পরে যে এনসিপি ইউনূস সরকারের সময় আমরা দেখেছি সেই এনসিপি কে আর দেখা যাবে না। এনসিপি চাইলেই এক জায়গায় ডিসি বদল করতে পারবে না, এক জায়গায় ইউনো বদল করতে পারবে না, এক জায়গায় এসপি বদল করতে পারবে না। এনসিপি পেলেই আপনার ঘরের, এনসিপি চাইলেই আপনার ঘরের মধ্যে ঢুকে মপ করতে পারবে না। এগুলো সব করতে পেরেছে না। এনসিপি বিএনপি কে বরঞ্চ নাকে দড়ি দিয়ে সাতঘাটের জল খাইয়াছে। এনসিপির মতো একটা ছোট দল, ওই যে ফ্রিডম পার্টির মতন আর কি। ফ্রিডম পার্টি যা যা করেছে একটা সময়, এনসিপি তাই করেছে। ফ্রিডম পার্টি আওয়ামী লীগকে যেইভাবে কামড় দিয়েছে, মনে হয়েছে ওরে ফ্রিডম পার্টির 30-40 জন নেমে গেছে মাঠে অস্ত্র হাতে, শেষ আওয়ামী লীগ। এবারও তাই হয়েছে। এনসিপির ওই হাতে গোনা 30-40টা ছেলে দেখা যায়। এই 30-40টা ছেলের পেছনে ওই কিছু দুষ্ট লোকের সমর্থন ছিল, এগুলো দিয়ে এনসিপি করতে পেরেছে। এবার নিউজটা একটু শুনেন। এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 44 জন যোগ দিলেন এনসিপিতে। মহাযজ্ঞ হয়েছে। আচ্ছা, মহাযজ্ঞটা একটু শুনেন। আমার বাংলাদেশ পার্টি, ইউনাইটেড পিপল বাংলাদেশ, আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই তিন দল প্ল্যাটফর্ম ও সংগঠনের 40 জন, এই তিনটা দল, এর মধ্যে তিনটা মানে এবি পার্টি, আপ বাংলাদেশ আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা হলো দল, একটা প্ল্যাটফর্ম, একটা হলো সংগঠন। 44 জন নেতা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। এই যে তিনটা দল, এবি পার্টি, এই আপ বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এগুলো আর এই এনসিপির মধ্যে কি কোথাও কোনো পার্থক্য ছিল? কোনো কর্মসূচি, কোনো বক্তৃতা, বিবৃতি, কোনো আলাপ আলোচনা, কোনো পার্থক্য ছিল না। মানে তারা তাদেরই লোক, ওই ঘুরে ফিরে জামাতের যারা সংগঠক, জামাতের যারা প্রোডাক্ট, তারা এইসব এই এবিসিডি টিমে ছিলেন, তারা এসে সি টিম বা বি টিমে আবার একত্রিত হয়েছে। তাদের ফুল দিয়ে বরণ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তরুণদের ব্রডার অ্যালায়েন্সের প্রয়োজনীয়তার কথা বলেছেন। আমি জানি না সকল ধান্দাবাজরা এক প্ল্যাটফর্মে যাচ্ছে কিনা। সেইখানেই নাহিদ ইসলাম এই কথাটা বললেন যে এনসিপিতে যোগ হওয়ার ক্ষেত্রে কারো সাবেক পরিচয় মুখ্য নয়। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ হোক, এমনকি ছাত্রলীগ হোক, তার সাবেক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তবে অন্য কোনো ফেসিবাদে অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, সন্ত্রাসী, এ ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে বা থাকতে পারবে না। যে কয়জন যোগ দিয়েছে তাদের কারোর মধ্যে ছাত্রদল নাই, ছাত্রলীগ তো নাই, কয়েকজন ঘুরে ফিরে তারা যোগ দিয়েছে। এনসিপি আসলে এখন কি দেখাতে চেয়েছে? তারা কি শেষ খড়কুটো বেঁচে, খড়কুটো ধরে, খড়কুটো আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছে যে আর তো কুল নাই, এখন কিছু লোক দেখাবো? যে একটা যোগদান অনুষ্ঠান হলো, সারা বাংলাদেশে কয়টা জেলা আছে যেই জেলায় এনসিপি 50 জন মানুষকে নিয়ে মিছিল করতে পারে? মাত্র 50 জনের কথা বললাম। ইউনূস সরকার যদি না থাকতো, এনসিপি যে 6 জন পার্লামেন্টে গেছে, এই 6 জন কি যেত? যেই ভাবে অ্যারেঞ্জ এর আগে ফ্রিডম পার্টি গেছে। আগামী নির্বাচন যদি একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, যদি আমার 100-তে 500% সন্দেহ আছে যে আগামী নির্বাচনেও বাংলাদেশে একটা ভেজাল লাগবে, কিন্তু যদি হয় সুষ্ঠু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, সেটা 91-এর মতো হোক, 96 বা 2001 অথবা 2008-এর মতো হোক, এনসিপি কে আপনারা কি কোথাও খুঁজে পাবেন? কোন ক্যান্ডিডেট খুঁজে পাবেন? হাসনাত আব্দুল্লাহ তার নিজের আসনে 3য় বা 4র্থ স্থান ধরে রাখতে কি পরিমাণ কষ্ট করবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।